আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেএফএল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মলা মাছ রান্নার রেসিপি। মলা মাছ কিন্তু আমরা সবাই রান্না করতে পারি, তবুও আমি বাসায় যেভাবে মলা মাছ ভুনা করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা একটু বেশি দিলে মাছটা কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজটা যখন এভাবে কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা এভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সবগুলো মশলা আবারও একটু কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এর মাঝে আমি কিছুটা পানি দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন মশলার উপরে কিন্তু তেল চলে এসেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রাম পরিমাণ মলা মাছ। আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই মশলার মাঝে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে মলা মাছগুলো ভেঙে যাবে। কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। খুব বেশি পানির প্রয়োজন নেই, অল্প পানি দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে যদি এই মাছ রান্না করা হয় তবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর চুলার আঁচ কিন্তু আমি একদম মিডিয়াম লোতে রেখে রান্না করে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের 2টি টমেটো এভাবে কেটে। টমেটো দিলে কিন্তু মাছের স্বাদটা আরও বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ এভাবে ফালি করে। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এখন আমি আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মাছগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার মলা মাছগুলো কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তবে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে আমি একটু নেড়েচেড়ে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন আমার মলা মাছগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে, আর এটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।